এখন দাঁড়িয়ে আছি মধ্যমগ্রাম স্টেশনে, পেছনে দেখতেই পাচ্ছ মধ্যমগ্রাম লেখাটা। আজকের গন্তব্য হচ্ছে টাকি। তো 8:20 হাসামাদ লোকালটা আমরা ধরবো। এখন স্টেশনে কিন্তু মোটামুটি লোক দেখা যাচ্ছে না, কিন্তু ট্রেনে কীরকম কি ভিড় হয় না হয় কিছুই জানা নেই। ট্রেনটার টাইম আছে নেটে দেখলাম 8:17, এখানে এসে বলছে যে 8:20 সময় ট্রেন আসবে। তো এই ট্রিপটা কিন্তু একটু লংই হচ্ছে, আর আমার সাথে আছে পুরো ব্যাটালিয়ন। সো লং ট্রিপটা লং হতে চলেছে, জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব, বাকিটা ট্রেনে উঠে দেখাবো। লেটস গো। সো আমরা টাকি রোড স্টেশনে নেমে পড়েছি, মানে মধ্যমগ্রাম থেকে আসতে 1.5 ঘন্টা মতো টাইম লাগলো। এখন অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি, সামনে অটো স্ট্যান্ডটা রয়েছে, ওখান থেকে একটা অটো নিয়ে আমাদের হোটেলে পৌঁছে যাব। এটা হলো টাকি রোড স্টেশনের টিকিট কাউন্টার। এখান থেকে এই যে পাশ থেকে গলিটা চলে গেছে, এখান থেকে অটো স্ট্যান্ডের দিকে যেতে হবে। সামনে ইছামতি দেখা যাচ্ছে, আর ওই যে ওপারে দেখা যাচ্ছে এটা কিন্তু বাংলাদেশ। মানে এই লঞ্চে করে বা নৌকায় করে 10 মিনিট গেলে ওপারে আমরা বাংলাদেশে পৌঁছে যাব। কি সুন্দর লাগছে এখানে, পুরো নদীর পাড়। সো আমরা হোটেলে পৌঁছে গেছি, হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে নিয়েছি, চান টান কমপ্লিট হয়ে গেছে, আর এখন বেজে গেছে 12টা। তো সেই জন্য আজকে কিন্তু আমাদের কোনো ঘোরাঘুরির প্ল্যান নেই, মানে সাইট সিংয়ের যে প্ল্যানগুলো সেগুলো কোনো প্ল্যান নেই। আর আমরা যে হোটেলটায় রয়েছি বিশ্রাম বাগান বাড়ি, তো এটা কিন্তু ট্রু সেন্সে একটা বাগান বাড়ি, এটা হোমস্টে মতো, অ্যাকচুয়ালি হোটেল বলা যায় না। চারিদিকে গাছপালা সব কিছু রয়েছে, পুকুর রয়েছে এখানে, এর পাশে নদী নেই, পুকুর চারিদিকে দেখছি, পুকুর টুকুর রয়েছে। মানে এটা অ্যাকচুয়ালি প্রপারলি একটা টাকি গ্রামের মধ্যে পড়ছে, এটা গ্রামের ভেতরে একটা হোমস্টে টাইপের পড়েছে। তো সুন্দর হোটেল, ব্যবস্থা খুবই ভালো, আমাদের ভালো লাগছে। তো আজকে আমরা টোটালি রিল্যাক্স করব, কারণ আমাদের সাথে আমাদের ছোট দেখছো এই যে ইনি আছে। তো সেই জন্যে আজকে আমরা আর কোথাও বেরোবো না, কারণ অলরেডি ও প্রায় 2 ঘন্টা মতো জার্নি করে এসছে। তো হোটেলে স্টে করব, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি। তবে বিকেলে ইচ্ছে আছে যে আমরা একটু বেরোবো, টাকি বাজারটা সন্ধ্যেবেলাটা কেমন লাগে সেটা দেখবার জন্য আমরা বিকেলে বেরোবো। তো এখন আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, নিচে লাঞ্চ করতে যাব। আর তার আগে তোমাদের ছোট্ট করে একটু রুম টুয়ারটা করিয়ে দিই। এই একটা নিট অ্যান্ড ক্লিন কোজি রুম, আর আমাদের চ্যাম্পিয়ন ওকে নিয়ে এসেছি বলে আজকে কিন্তু আমাদের সেরকম একটা ঘোরার প্ল্যান নেই। আর এটা মেনলি একটা লেজার ট্রিপ। ও অনেকক্ষণ ধরে ডাকছি, আমি এখানে কথা বলছি, ও বিরক্ত হয়ে যাচ্ছে। তো পাপা হাই বলো, হাই বলো, বলো হাই। সো মেনলি এটা আমাদের একটা লেজার ট্রিপ। টাকি তো 2 দিন থেকে ঘোরার মতো আমাদের সেরকম কিছুই নেই। ইনফ্যাক্ট টাকি একদিন একবেলাতেই ঘোরা কমপ্লিট হয়ে যায়, এটা তোমরা মোটামুটি সবাই জানো। কিন্তু এখানে 2 দিন থাকছি, কারণ এটা আমাদের ছেলের কিন্তু প্রথম ট্রিপ, এই প্রথম কোথাও থাকবে কোনো হোটেলে। তো সেই জন্য আমরা নিয়ে এসেছি। জানি না, এটা মেনলি ওর জন্যই এই ট্রিপটা করা হয়েছে, 2 দিন টাকিতে কাছাকাছির মধ্যে। তো টোটাল হোটেলের রিভিউ থেকে শুরু করে এখানে টাকি বাজার এবং টাকি পুরো শহরটা তোমাদের দেখাবো, এবং সাইট সিইং যা যা আছে, এখানকার যতগুলো স্পট আছে সমস্ত ডিটেলস তোমাদের বলার চেষ্টা করব। তোমরা ভিডিওতে টিউন থেকো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিও। আজকে আর সারাদিন কিছু হয়নি, এখন বিকেল 5টা বাজে। আমরা এই বাগান বাড়ির সামনে দাঁড়িয়ে আছি একটা টোটো নিয়ে, এখন একটু টাকি রোডের দিকে যাব। বাজারটা কতটা জমজমাট কি, এই সন্ধ্যেবেলার ভিউটা একটু দেখতে ইচ্ছে করছে, তাই ওদিকে যাচ্ছি। এখন টোটোর জন্য দাঁড়িয়ে আছি, দেখা যাক কখন টোটো আসে। এমনি তো আর হাত ফাত ধরে না, একাই একদম ওস্তাদ হয়ে গেছে। কোথায় যাচ্ছিস, কোথায়?
আচ্ছা, বাই দ্য ওয়ে, আমাদের যে বিশ্রাম বাগান বাড়িটা আছে তার একদম লাগোয়াই রয়েছে বিসর্জন শুটিং স্পটটা। মানে আমরা যে সাইট সিইংগুলো করবো তার মধ্যেই একটা। তো এখন 5টা বাজে, টোটোটা আমাদের আসেনি, তো আমরা এখন ভিজিট করে দেখে নিচ্ছি। এই হচ্ছে সেই বাড়িটা, এই হচ্ছে গেটটা, একদম ছোট্ট একটা ন্যারো গেট রয়েছে, বাঁশের গেট। এটাই হচ্ছে বিসর্জন বাড়ি। সো এই হচ্ছে বাড়িটা। এই গেট থেকে উঠে যতদূর সম্ভব বাড়িটা এখন মেনটেনেন্স হয়, কারণ এখানে একটা সিসিটিভি রাখা রয়েছে, আর বিশেষ কিছু নেই। সামনের গেটটা তো তালা দেওয়া। এই একটা বাড়ির মধ্যে একটা সিনেমা শ্যুট হয়ে সেই সিনেমাটা আবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেল। তবে থেকেই এই বাড়িটা কিন্তু মানে এই ফেমাস হয়ে গেছে। এই চারিদিকে একটু জঙ্গল মতো, মানে বেশ একটা গা ছমছমে ব্যাপার কিন্তু আছে বাড়িটার মধ্যে। সেরকম বিশেষ কিছু বলবার মতো নেই, টালির একচালাই বাড়ি, কিন্তু সিনেমাটা ফেমাস হওয়ার পর থেকে এই বাড়িটা কিন্তু ফেমাস হয়ে গেছে। কৌশিক গাঙ্গুলির ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং সিনেমা বিসর্জন সিনেমাটার শুটিং এই বাড়িটাতেই হয়েছিল। তো এই বাড়িটা যাদের বাড়ি তারা কিন্তু এখানে থাকে না, বেসিক্যালি তারা মানে সিনেমাটা হওয়ার পর থেকেই বাড়িটা ফেমাস হয়েছে, আদারওয়াইজ তারা শুরু থেকেই বাড়িটা কিন্তু এমনিই পড়ে থাকে। তো এখন যতদূর মনে হয় এই বাড়িটার মধ্যে মেনটেনেন্স হয়, কারণ এখন বিভিন্ন জায়গায় জায়গায় সিসি ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছে। তো কৌশিক গাঙ্গুলির ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং সিনেমা বিসর্জন সিনেমাটা কিন্তু এই বাড়িতেই পুরোটা শুটিং হয়েছিল। তো বাড়ির মধ্যে ডেফিনেটলি কিছু আছে, বেশ একটা অদ্ভুত ফিলিংস হলো এই বিকেলবেলাতে, একটু অন্ধকার হয়ে এসছে। তো যাই হোক, ভালো লাগলো দেখে। টোটো এখনও পাওয়া যায়নি 10 মিনিট মতো দাঁড়ানোর পরেও। তো আমরা হাঁটতে হাঁটতে একটু সামনে একটা বিএসএফের ক্যাম্প আছে, সেখানে যাচ্ছি। যদি একটা টোটো ফোটো পাওয়া যায়, ওদিকে পাওয়া যাবে বললো। তো যাওয়ার মুখেই এখানে একটা দেখো, এই ব্রিটিশ আমলে এখানে একটা নলকূপ তৈরি হয়েছিল, সেই নলকূপের ধ্বংসাবশেষটা দেখো। এখন একেবারেই মানে খারাপ অবস্থা হয়ে গেছে, পিছনে তো জঙ্গল জঞ্জাল ভর্তি হয়ে গেছে। তো এখনও এখানে উপেন্দ্রনাথ বসুর স্মৃতির উদ্দেশ্যে এই জায়গাটা তৈরি হয়েছিল। হাঁটার পথেই এই রাস্তা দিয়ে দেখা যাচ্ছে একটা বাড়ির স্ট্রাকচারটা, জাস্ট দেখো কত সুন্দর। আর একটু ডিপলি দেখাই, এই দেখো একচালা বাড়ি টালির, কিন্তু জাস্ট খুব সুন্দর বাড়ি। অন্ধকার হয়ে গেছে, আর নদীর ভিউটা দেখো। নদীর ভিউটা আপনার ওই যে হাটখোলা আছে, সকালে একরকম দেখলাম, আর এখন আবার দেখো অন্ধকার হয়ে গেছে না, ভালো লাগছে। ওই দেখা যাচ্ছে ওপারে বাংলাদেশের সাতক্ষীরা ওপারে, আর এই যে আলো দেখা যাচ্ছে দেখো, এটা কিন্তু আমাদের সাইডের। তো এই হচ্ছে ইছামতি নদীর রূপ সন্ধেবেলা, কিন্তু খুব ভালো লাগছে। কিন্তু এখানে টোটো পাওয়ার ভীষণই ঝামেলা। হ্যাঁ, সো এখানে কিন্তু যদি সন্ধেবেলা ওই বাগানবাড়িতে থেকে এদিকে টাকি সাইডে ঘুরতে আসো, তাহলে কিন্তু কোনো টোটো ফোটো পাবেই না। অলমোস্ট ওখানে যা হয়ে গেছে সব রিজার্ভ হয়ে গেছে, আর ঘোরা ঠোরা ছাড়া এদিকে কিন্তু বিশেষ একটা তেমন কিছু করার নেই। আর লোকাল প্যাসেঞ্জার পাওয়া যায় না বলে এখানে কিন্তু টোটোর খুবই সমস্যা। তাই ওখানে থেকে সন্ধেবেলা এদিকে আসলে টোটো পাবে না। আমরা প্রায় 10-15 মিনিট দাঁড়ানোর পরে আমাদের হোটেলেরই টোটো যাচ্ছিল অন্যদিকে কোনো কাজে, তো সেই টোটোটা করে আমরা এখানে এলাম। তো এই মিউনিসিপ্যালিটির কাছে এই এরিয়াটাই একটু জমজমাট জায়গাটা আমি তোমাদের দেখাচ্ছি, আদারওয়াইজ ওই দিকটা পিছনটা কিন্তু একেবারে ফাঁকা নিরিবিলি, আর কিন্তু কিছু করার নেই সেখানে। এটা হচ্ছে প্রপার টাকি, আর প্রপার টাকির লুকসটা কিছুটা এইরকম। এখানেই কতগুলো দোকানপাট রয়েছে, আর এই যে দোকানপাট সারি দিয়ে দেখছো, এটা এই বিধান সৈকত অতিথিশালার নিচেই এখানেই কতগুলো দোকানপাট রয়েছে, আর এই জায়গাটাই সব থেকে বেশি জমজমাট এদিকটা। এটা মিউনিসিপ্যালিটি এরিয়ার কাছে। ঘুগনি খাচ্ছে, একটু আমাদের দেখাও। এখানে সবই ঠিক আছে, কিন্তু মোটামুটি সন্ধ্যে 7টার পর থেকে আস্তে আস্তে কিন্তু এই জায়গা ফাঁকা হতে থাকে। মানে এই জায়গাগুলো যে কটা দোকানও খোলা আছে, যারা লোকাল এখানে যারা ট্যুরিস্টরা গেস্টরা আছে তারাই কিন্তু খাবে, সেই জন্য এই দোকান ফোকানগুলো খোলা আছে। আর 8টার পর থেকে অলমোস্ট ফাঁকা হয়ে যায় টাকিটা।
তো সেরকম বিশেষ কিছু করার নেই, যা করার ওই দিনের বেলায় করতে হবে। আমরাও টুকটাক এখানে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এখন আমরা হোটেলের দিকে রওনা দেব। আর এই ইছামতির তীরটাই রাত্রিবেলার এরকম কিছুটা ভিউজ দেখা যায়। এইটা হচ্ছে মিউনিসিপ্যালিটি গেস্ট হাউস, এই গেটটা। এখানে একটা ঘুঘু পাখি চুপচাপ বসে আছে অন্ধকারের মধ্যে, আমি লাইট জ্বালিয়ে দেখাচ্ছি। তো বসে আছে, যতদূর মনে হচ্ছে পাখিটা অসুস্থ নাকি, কিন্তু পাখিটার তো বেঁচে রয়েছে। তো যাই হোক, আমি আর ডিস্টার্ব করবো না ওকে, আমি চলে যাচ্ছি। When we were so young, I could never see forever. We'd go midnight. हो गई तू, हो गई तू, हो गई तू, हो गई तू बने बने।